অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে গয়েশপুর পৌর এলাকার গোকুলপুর বাজারে আচমকা অভিযান প্রশাসনের। রাজ্যে অনিয়ন্ত্রিত আনাজ ও খাদ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই মাঠে নামল প্রশাসন। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং কালোবাজারি ঠেকাতে কল্যাণীর অন্তর্গত গয়েশপুর পৌর এলাকার গোকুলপুর বাজারে আচমকা অভিযান প্রশাসনের। প্রসঙ্গত, যেভাবে সবজি ও মুদি এবং অন্যান্য খাদ্য সামগ্রীর দাম বেড়েছে, তাতে বাজারে এসে হিমশিম খাচ্ছে আমজনতা। সাধারণ মধ্যবিত্ত মানুষের দৈনন্দিন আয় কমেছে, অথচ জিনিসপত্রের দাম বেড়েছে। সেই ক্ষেত্রে যথেষ্ট সমস্যায় সাধারণ মানুষ। চিনির দাম ধরুন, চিনির দাম আগে 40-42 টাকা দিয়ে কিনেছি, এখন 74 টাকা 76 টাকা দাম হচ্ছে। এই যে চিনি, শুধু চিনি নয়, তেলের দাম, মুসুরির ডালের দাম আগুন, তাহলে গরিবরা বাঁচবে কী করে? আগুন দাম, আগুন। চিনির দাম তো প্রচণ্ড বেড়ে গেছে, এখন জানি না কেন হচ্ছে সেটা বলতে পারছি কত সবজির থেকে সব কিছু দিচ্ছে, মুদিখানা মালের দোকানে ময়দা ফয়দা থেকে শুরু করে তেল ফিলের থেকে শুরু করে সব কিছুর দাম আপনি খারাপ। যাতে মানুষের একটু সুবিধা হয় সেটাই চাই, যাতে সবাই একটু ভালোভাবে থাকতে পারে। কী নাম আপনার? অসুস্থ। কোন বাজার এটা? গোকুলপুর বাজার। বুধবারের বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের আধিকারিক শ্রাবণী হাজরা, গয়েশপুর পৌরসভার নির্বাহী আধিকারিক রবীন্দ্রনাথ বাড়ুই, পৌর আধিকারিক সহ গয়েশপুর ফাঁড়ি পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা। অভিযান চলাকালীন আধিকারিকরা বাজার ঘুরে আলু, পেঁয়াজ ও অন্যান্য আনাজপাতি সহ মুদিখানার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন। ব্যবসায়ীরা সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি নিচ্ছে কিনা তা যাচাই করার পাশাপাশি পণ্যের গুণগত মান এবং ওজনে কোনো কারচুপি হচ্ছে কিনা তাও পরীক্ষা করা হয়। জানা যায়, এই অভিযান মাঝে মধ্যে চলবে। কয়েকদিন থেকে চড়ছিল, বিশেষ করে চিনি, পেঁয়াজের দামগুলো বাড়ছিল। তা আমরা এর উৎস খোঁজার চেষ্টা করছি যে এত দাম বাড়ছেন কেন। এখানে আমরা জানতে পারলাম যে বিভিন্ন গোডাউন থেকে এরা মাল আনে। আমরা একটা রসিদও সংগ্রহ করলাম, সেই গোডাউনে যেখানে দাম বাড়ানো হয়েছে সেটা কেন বাড়ানো হয়েছে তার জন্য আমরা কর্তৃপক্ষকে জানাবো। এখানে যারা আছে সবাই খুচরো দোকানদার, তারা কিনে এনে বিক্রি করে, ফলে আসল সমস্যাটা কিন্তু এখানে বোঝা গেল না। তবু আমরা তাদেরকে বললাম যাতে দাম নিয়ন্ত্রণে রাখেন, লভ্যাংশ কম রাখেন, সাধারণ মানুষ যাতে এই নিয়ে কোনো অভিযোগ না করে, সেই জন্য সেইভাবে কাজ করবেন, এটাই আমরা এদেরকে বলে গেলাম। সাপ্লাই কম হওয়াতে যোগান বেশি থাকাতে সেটার দাম একটু বাড়তি রয়েছে। এটা ওয়েদার ভালো থাকলে কিছুদিনের মধ্যেই আবার নতুন সবজি বাজারে চলে আসলে এই দামগুলো কমে যাবে। তখন দেশ অনুযায়ী সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ড্রাইভ দেওয়া হবে, সেখানে তার মধ্যে খাদ্যে যে ভেজাল টেজাল দেওয়া হয় সেইগুলোর ব্যাপারে স্পেশালি দেখা হবে। বিভিন্ন মিষ্টির দোকানে বা বিরিয়ানিতে, মিষ্টিতে যে ভেজাল কেমিক্যাল ব্যবহার হয় তার বিরুদ্ধে অভিযান চলবে। তখন আমরা রেস্টুরেন্ট এবং হোটেলগুলোতে আমরা বেশি করে অভিযান চালাবো, যাতে মানুষ দিয়েছিলেন তার নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন রয়েছেন, ফুডের ইন্সপেক্টর ম্যাডাম রয়েছেন এবং আমার বড়বাবু রয়েছেন, সেই সঙ্গে বাজার কমিটির যারা তাদেরকে আমরা ডেকেছি, তারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। আশা করি আমরা কোনো সমস্যা হলে সেটা সমাধান করতে পারবো। আমি রবীন্দ্রনাথ বাড়ুই, প্রিয় গয়েশপুর।